ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন, হযরতে মুআয ইবনে জাবাল তিনি বর্ণনা করেছেন যে নবীজি ঘোষণা দিয়েছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা একটু মিলাই যে এই রাতের মধ্যে সবথেকে অবহেলায় আমরা যে রাতগুলি পার করি তার মধ্যে দুইটি রাত, একটা হলো ঈদুল ফিতরের রাত আর ঈদুল আজহার রাত। এই রাত মেয়েদের কাছে মানেই হলো সাজো আর সাজো। আর কে কি মার্কেট করেছো, এক আপা আর এক আপারে দেখাও, এক যা আর এক যার কাছে নেও, এক বোন আর এক বোনকে ফোনে দেখাও, ইত্যাদি ইত্যাদি। এই সারা রাত একটাই মাথার মধ্যে কিলবিল করে এইভাবে কাটিয়ে দেয়, সাজুগুজু আর এই কেনাকাটা মার্কেটিং নিয়ে এই রাত পার। এটা হলো মেয়েদের অবস্থা। পুরুষের কি অবস্থা? পুরুষ আমরা আমাদের হিসাব কিতাবের বিষয় থাকে, আর যারা একটু মানে যুবক বা তরুণ এই বয়সের, এরা এই রাতগুলিতে সারা রাত জেগে জেগে বন্ধুদের সাথে আড্ডা দিবে অথবা আতশবাজি ফুটাবে। বিভিন্ন জায়গায় গতকালকেই শুনেছি রাতের বেলা বিভিন্ন জায়গায় গান চলছে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ, গান তো খারাপ না, গান ভালো যদি তার সঙ্গে না বাদ্যযন্ত্র থাকে। তো আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে গান বাজনা, আজকে রাত থেকেই শুরু হবে মাইকিং চলবে, মাইকিনের সাথে গান, অমুক জায়গায় বাড়িতে বক্স বাজতেছে, গান বাজতেছে, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। মুসলমানের ইবাদতের সঙ্গে, মুসলমানদের আনন্দ উল্লাসের সঙ্গে এই কুফফারদের আবিষ্কৃত আনন্দ উল্লাস মিশ্রণ করলে এই ইবাদত আল্লাহর সামনে, আল্লাহর জন্য গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আতশবাজি বাচ্চারা ফুটায়, এগুলি আপনারা যতটা পারেন টুটি চেপে ধরবেন। মানে যতটা পারেন, আগে দিয়েছেন 500 টাকার কিনে, এখন 200 টাকার দেন। এবছর 200 টাকার করেছেন, সামনের বছরে 100, এরপরে 50, তারপরে 0, দিবেনই না। কারণ এই বাজি বুজি ফুটানো এগুলো মুসলমানদের জন্য যায় না। এগুলি কাদের জন্য? মুসলমানদের জন্য যায় না। অথচ আমরা বাচ্চা নামাজ পড়ে, বাচ্চা ভালো, বাচ্চা ঠিক আছে, আমিও নামাজি, রোজা করেছি, এতেকাফ করেছি, অনেক কিছু করেছি, আবার এই আতশবাজি ফুটাচ্ছে। এতে কি লাভ? এটা অবশ্যই। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। আল্লাহ বলছেন যারা অপচয় করবে, সম্পদের অপচয় করবে, এরা হলো শয়তানের ভাই। ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। কাজেই এই কাজকে করবেন না, আতশবাজি ফোটানো, খামোকা টাকা পয়সা নষ্ট করা, মানুষের ঘুম হারাম করা। মানুষ ভয় পায়, অনেক সময় হঠাৎ করে ছাদের উপরে ফুটতেছে, বাড়ির পাশে ফুটতেছে, চমকে ওঠে, বাচ্চারা ভয় পায়, ঘুমোতে পারে না, ইবাদতে বিঘ্ন হয়। এই বিষয়গুলি খুব খেয়াল করবেন। এগুলি মুসলমানদের ইবাদত বন্দেগীর সঙ্গে, মুসলমানদের আনন্দ উল্লাসের সঙ্গে এই গান বাজনা আতশবাজি এগুলি চলে না, এগুলি যায় না, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ, শয়তানের আমল, আমালুস শাইতান।